জেলার ডিএম অফিসে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে, তার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এটি একটি সরকারি ও পার্মানেন্ট চাকরি। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ এখানে যে কেউ আবেদন করতে পারবে। তুমি যদি একজন মেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলেও আবেদন করতে পারবে, তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলেও আবেদন করা যাবে। এখানে আবেদন করতে কোনো রকম আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং বাড়িতে বসে আবেদন করা যাবে। আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বলি, তোমরা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো। তাছাড়া তোমরা যারা আমাদের এখনো হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেলে এখনো যুক্ত হওনি, ডেসক্রিপশনের তলায় যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে সরাসরি যুক্ত হয়ে যেতে পারো। সেখানে চাকরির সম্বন্ধে সমস্ত আপডেট সবার আগে সবার প্রথম তুলে ধরা হয়। তো চলো, অফিসিয়াল নোটিফিকেশনে কী কী তথ্য উল্লেখ করা আছে তোমরা দেখে নাও। এবার তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি সেই অফিসিয়াল নোটিফিকেশান ওপেন করে ফেলেছি, যেখান থেকে সমস্ত তথ্য তোমাদের সামনে আমি তুলে ধরবো স্টেপ বাই স্টেপ। একটু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। এখানে দেখো আবেদন করার জন্য যোগ্যতা, সবার প্রথমে যোগ্যতা দেখে নাও। এখানে গ্র্যাজুয়েশন দরকার, অর্থাৎ যে কোনো বিষয় নিয়ে তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে আবেদন করা যাবে। তার সঙ্গে অবশ্যই তোমাদের একটি কম্পিউটার সার্টিফিকেট লাগছে, ঠিক আছে, যেটা গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউট হতে হবে। সরকারি স্বীকৃত দ্বারা যে কোনো ইনস্টিটিউট থেকে তোমাদের একটি কম্পিউটার সার্টিফিকেট তার সঙ্গে গ্র্যাজুয়েশন থাকলেই এখানে কিন্তু আবেদন করা যাবে। ওকে, আবেদন করার জন্য বয়সসীমা কী বলেছে? ম্যাক্সিমাম 40 ইয়ার্স, ঠিক আছে। 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে, 1/1/24 অনুযায়ী ক্যালকুলেশন করে দেখলে যদি বয়স 18 থেকে 40 হয়ে থাকে অবশ্যই আবেদন করা যাবে। অ্যাপ্লিকেশন মাস্ট বি রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ এখানে কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেই আবেদন করা যাবে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় চাকরি প্রার্থী কিন্তু আবেদনযোগ্য। এবার দেখো সিলেকশন প্রসিডিওর, অর্থাৎ তোমাদের এখানে যে নিয়োগটা হবে সেটা কিভাবে হবে তার আগে দেখে নাও। এখানে অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে, তার লিঙ্ক দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখান থেকে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তারপর দেখো এখানে যে তোমাদের সিলেকশন হবে 3টি ধাপের মাধ্যমে হবে। প্রথম হচ্ছে এমসিকিউ টেস্ট হবে যেটা 70 নম্বরের। তারপর হবে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট যেটা 20 নম্বরের পরীক্ষা হবে, এবং সর্বশেষ ইন্টারভিউ হবে যেখানে 10 নম্বরের পরীক্ষা হবে। ওকে, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা হওয়ার পরেই কিন্তু তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এই যে 70 নম্বরের পরীক্ষাটা হবে এমসিকিউ, সেটা কি কি সাবজেক্টের উপরে হবে সেটাও উল্লেখ করে দিয়েছে। যেমন জেনারেল ইংলিশ থাকছে 10 নম্বরের, নাম্বারিক্যাল অ্যাপটিটিউড থাকছে 20 নম্বরের, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে 20 নম্বরের, কম্পিউটার নলেজ থাকছে 20 নম্বরের। টোটাল 100 নম্বরের একটি পরীক্ষা হবে, ঠিক আছে। সেখানে তোমরা কোয়ালিফাইড হলে অবশ্যই চাকরিটি পেয়ে যাবে। এবার তোমরা অলরেডি জেনে গেছো যে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন হবে। তো অনলাইনে আবেদন করার জন্য যে যে ডকুমেন্টসগুলো তোমাদের এখানে আপলোড করতে হবে সেগুলি এখানে উল্লেখ করেছে, একটুখানি দেখে নাও। এখানে দেখো অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক ফর এজ প্রুফ, ঠিক আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে যেটা তোমাদের বয়সের প্রমাণপত্র হতে হবে, ঠিক আছে। এরপর দেখো এপিক অফ রেসিডেন্সিয়াল প্রুফ, ঠিক আছে, তোমাদের ভোটার কার্ড লাগবে যেটা হচ্ছে তোমাদের স্থায়ী বাসিন্দা সেখানকার বা পশ্চিমবঙ্গের বাসিন্দা, সেটা প্রমাণ করার জন্য ভোটার কার্ডের ডিটেলস লাগছে। মার্কশিট লাগছে সমস্ত শিক্ষাগত যোগ্যতার, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস যে তুমি করেছো তার মার্কশিট সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে, অর্থাৎ আপলোড করতে হবে। তারপর দেখো কম্পিউটার সার্টিফিকেট লাগছে যেটা অ্যাটলিস্ট ও লেভেল হলেও হবে বা 0 লেভেল হলেও হবে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। এবং দেখো সর্বশেষ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। তুমি যে পূর্বে কাজ করেছো কম্পিউটার রিলেটেড যে কোনো, সেটা প্রাইভেট সংস্থা হোক বা গভর্নমেন্ট সেক্টরে হোক, তুমি যে কাজ করেছো তার প্রমাণপত্র হিসাবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেটা কিন্তু আপলোড করতে হবে। ওকে, লাস্ট ডেট দেখো বন্ধুরা 31/3/2025। তোমরা যারা আজকে আমার ভিডিওটি দেখছো, আজকে হচ্ছে 30 তারিখ, অর্থাৎ আগামীকাল 31 তারিখ। এই টাইমের মধ্যে, এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলতে হবে, নাহলে কিন্তু আর আবেদন করার সময় পাবে না, ঠিক আছে। যারা গ্র্যাজুয়েশন করেছো, 40-এর মধ্যে বয়স আছে এবং এক্সপিরিয়েন্স আছে এবং কম্পিউটার নলেজ আছে, তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারো, এই সুযোগ হাতছাড়া করবে না, ঠিক আছে। এখানে দেখো কি বলেছে, 20 ক্যান্ডিডেটস উইল বি শর্টলিস্ট বেসড আপন দ্য মার্কস অফ রিটেন টেস্ট উইল বি কল্ড ফর কম্পিউটার প্রফেশনাল টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। 20 জন ক্যান্ডিডেটকে শর্টলিস্ট করা হবে, যেখানে রিটেন টেস্ট হবে এবং তারপরে প্রফেশনান্সি টেস্ট কম্পিউটার উপরে এবং সর্বশেষ ইন্টারভিউ টেস্ট হবে, ঠিক আছে। ইন্টারভিউ হবে, তারপরে কিন্তু তোমাদের সিলেকশন প্রক্রিয়া হবে। কি পদে নিয়োগ করা হচ্ছে অলরেডি তোমরা জেনে গেছো, বা আমি বলে দিচ্ছি। ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে, টোটাল 4 জনকে নিয়োগ করা হবে, ঠিক আছে।
কোথায় নিয়োগ করা হচ্ছে? কৃষ্ণনগর 1, কৃষ্ণনগর 2 এবং কল্যাণী। ঠিক আছে, এই 3টি স্থানে কিন্তু এইখানে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। বেতন কি থাকছে? শুরুতেই বেতন থাকছে 16,000 টাকা এবং আফটার 5 ইয়ার্স পরে কিন্তু 600 টাকা করে বাড়বে, সেটাও এখানে উল্লেখ করেছে, এবং তারপরে বেতন হয়ে যাবে তোমাদের 20,000 টাকা এবং 700 টাকা করে বাড়বে। আচ্ছা, এটি কিন্তু শুরুতে এখানে বলে দিয়েছে, দেখো তোমাদের ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে কন্ট্রাকচুয়াল অ্যান্ড টেম্পোরারি বেসিস। অর্থাৎ তোমরা এবার বলতেই পারো যে শুরুতে আপনি যে বললেন এটা পার্মানেন্ট সরকারি চাকরি, অবশ্যই সরকারি স্থানে থেকে তোমাদের চাকরি করতে হবে। তোমাদের নিয়োগ করা হবে 5 বছরের জন্য সর্বপ্রথম, যেটা ডেটা এন্ট্রি অপারেটর পদে, এবং আফটার 5 ইয়ার্স পরে তোমাদের এখানে কি করতে হবে? রিনিউয়াল করতে হবে, এবং কাজ যদি ভালো হয় এবং তোমাদের পারফরমেন্স যদি ভালো হয় অবশ্যই রিনিউয়াল করা হবে। ঠিক আছে, সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। আরেকটি তথ্য দেখে নাও, এক্সপায়ার অফ কন্ট্রাক্ট পিরিয়ড ইফ নট রিনিউয়ার্ড। যদি তুমি এখানে 5 বছর পরে যদি রিনিউ না করো তাহলে কিন্তু তোমার কন্ট্রাক্ট পিরিয়ডটা এক্সপায়ার হয়ে যাবে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। এবং গিভেন 30 days নোটিস বাই আইদার সাইড উইথিন দ্য ভ্যালিড প্রোভাইড অফ কন্ট্রাক্ট। ঠিক আছে, মানে যখন তোমার এক্সপায়ার হবে যে কন্ট্রাক্টটা, সেটা তার 30 দিন আগে কিন্তু নোটিফাইড করে দেওয়া হবে। এবং তোমার বিহেভিয়ার বা নেগলিজেন্সি যদি কিছু থাকে সেটা হবে না, সেটাও ওখানে উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর, নদিয়া, নদিয়া জেলার ডিএম অফিসের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আবারও বলছি, এখানে আবেদন করার লাস্ট ডেট কিন্তু আগামীকাল 31/3/2025। এই ডেটের আগে যারা আবেদন করতে চাইছো অনলাইনের মাধ্যমে আবেদন করে নেবে। তোমাদের সুবিধার্থে আমাদের একটি ওয়েবসাইট আছে, যেখানে বাংলায় কিন্তু সমস্ত তথ্য উল্লেখ করা আছে। তার লিঙ্ক, নোটিফিকেশনের লিঙ্ক, সমস্ত কিছু ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। তোমরা সরাসরি সেখানে ক্লিক করে আরও সমস্ত তথ্য ভালোভাবে জেনে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারো। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।